নমস্কার দর্শকবিন্দু, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরাবে প্রকাশিত হয়ে গেছে। এরই সঙ্গে একাদশ দ্বাদশ শ্রেণীর সেমিস্টারের ব্যবস্থা হয়েছে। যে সেমিস্টার কয়টা সেমিস্টারে পরীক্ষা হবে একাদশ দ্বাদশ শ্রেণীর, অর্থাৎ মাধ্যমিকে রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে, আপনারা ভর্তি হবেন যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকেরও কবে রেজাল্ট প্রকাশিত হচ্ছে, কয়টা ভাগে সেমিস্টার হবে, সিলেবাসে নতুন কি আবারও সেমিস্টারের নিয়ম সমস্ত কিছুটা আমরা জানতে পারবে। তাছাড়াও মাধ্যমিকের উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এর মতন বিভিন্ন রাজ্যের বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা হয়ে গেছে অলরেডি, যেহেতু অর্থাৎ সেটাই আজকে আমরা জেনে নেব। আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। আপনারা যদি মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরাচ্ছে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার নিয়ে সমস্ত কিছুটাই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকারে আসবে। আর আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। যেহেতু এপ্রিলে যে মাধ্যমিকের ফল বেরাচ্ছে না, তা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে, অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে মে এর প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহে 3 সপ্তাহের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। তার মধ্যে যেটা জানা যাচ্ছে, মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি যেটা জানিয়েছে যে মাধ্যমিকের ফল প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে পর্ষদ অলরেডি, যেটা তবে ঠিক কোনো দিন মাধ্যমিক ফল প্রকাশে হতে পারে তার নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি পর্ষদের সভাপতি, অর্থাৎ যেটা জানিয়েছে কোন দিন ফল প্রকাশিত হবে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি দিন, অর্থাৎ তিনি শুধু জানিয়েছে যে লোকসভা নির্বাচনের জন্য মাধ্যমিকে ফল প্রকাশ করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। শুধু এই যেটি জানিয়েছে কোনো লোকসভা ভোটের মধ্যে কোনো ফল প্রকাশের সমস্যা হবে না। আর সমস্যা হওয়ার কোথাও নয়, কারণ লোকসভা নির্বাচনের মধ্যে যেটা অসময়ে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের মতন বিভিন্ন রাজ্যের বোর্ড পরীক্ষা ফলাফল ঘোষণা হয়ে গেছে অলরেডি, যেটা সেই রাজ্যের মতন পশ্চিমবঙ্গেরও বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথাই নয় মাধ্যমিকের ও উচ্চ মাধ্যমিকের, যেহেতু এই কয়েকগুলিতে মাধ্যমিকের পর্ষদের তরফ থেকে রেজাল্ট বেরিয়ে গেছে। অর্থাৎ পর্ষদে যেটা জানিয়েছে 2019 সালে ভোট গ্রহণ পূর্ব শেষ হওয়ার পরে যে লোকসভা নির্বাচন ফলাফল ঘোষণার আগে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছিল, এবার অবশ্যই সেই সুযোগ নেই, কারণ যেটা জানা যাচ্ছে যে ভোট গ্রহণ হবে আগামী 1 জুন, যেটা আগামী 4 জুনে গণনা হবে, অর্থাৎ যেটা ভোট গ্রহণ প্রক্রিয়া লোকসভা নির্বাচন যেটা 2024-এ। তাছাড়াও 90 দিনের সময়সীমাও বিষয় আছে। এবার মাধ্যমিক শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি থেকে, আর 12 ফেব্রুয়ারি শেষ হয়েছে। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মে মাসের দ্বিতীয় সপ্তাহে 90 দিন ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে, যেটা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে, মাধ্যমিকে যে যদি প্রথম সপ্তাহে বেরায় দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরাবে, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে যদি মাধ্যমিকের বেলায় তৃতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের বেরাবে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশিত করা দেওয়া হবে বলে পর্ষদের সূত্রে খবর জানা গিয়েছে, যেহেতু এটাই অর্থাৎ পর্ষদের সূত্রে খবর পাওয়া যাচ্ছে মে মাসেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সমস্ত ছাত্রছাত্রীদের। অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সেমিস্টারের ব্যবস্থাটা, যেটা এবার যে পরীক্ষার্থী মাধ্যমিক উত্তীর্ণ হবে, অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থী পাস করবেন তারা একাদশ শ্রেণীর সেমিস্টার পদ্ধতিতে ক্লাস শুরু করতে পারবেন। অর্থাৎ যারা নতুন করে ভর্তি হবে একাদশ দ্বাদশে, অর্থ একাদশে যারা ভর্তি হবে আর কি, আর একাদশ শ্রেণীর 2টি সেমিস্টার হবে, দ্বাদশ শ্রেণীর 2টি সেমিস্টার হবে, যেটা থাকবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে প্রতি বছর মে এর মাঝামাঝি সময় থেকে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার ক্লাস শুরু হবে। 30 অক্টোবরের পড়ুয়াদের দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ হতে হবে, যাতে 1 নভেম্বর অর্থাৎ 1 নভেম্বর থেকে ক্লাস শুরু হবে করা হয়েছে, অর্থাৎ 30 এপ্রিলের মধ্যে প্রথম দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ হওয়ার পরে মে মাসে প্রথম সপ্তাহের মধ্যে তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু হবে। অর্থাৎ যে এই বছর 2024 থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার চালু হচ্ছে, যেটা আপনারা জানতে পারলেন। অর্থাৎ যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়ে ভর্তি হবেন তাদের জন্য নতুন করে নিয়ম পর্ষদের তরফ থেকে। আর এই ছিল আপডেট পর্ষদের তরফ থেকে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সবার আগে লেটেস্ট আপডেট পেতে দৈনন্দিন লেটেস্ট আপডেট নতুন পাবেন, আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন।